আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাইকে আমার মিসে দুনিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ পূর্বের পর্বর একটু রেস্ট নিয়ে কথা বলবো। এর আগের পর্বে বলেছিলাম যে পরাশক্তির দেশগুলি, পশ্চিমা পরাশক্তিগুলি তিনটা রেজিমে এসেছিল, দুইটা রেজিম ব্যর্থ হয়েছে, একটাই সফলতার দ্বার প্রান্তে গেছে, বাকিটা হলো ওনাদের নিয়ন্ত্রণে আরেকটি সরকার নিয়ে আসা। যেমনটি ঘটেছিল ইরাকের বেলায়, তাদের উদ্দেশিত একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা। আফগানিস্তানেও এমনটি ঘটেছিল, তারপরে লিবিয়াতেও এমন ঘটেছিল, শ্রীলঙ্কাতেও তাই, নেপালেও একটা দুর্ঘটনা ঘটেছিল, দ্রুতগতিতে সামলে নিয়েছে, যা আমাদের বাংলাদেশের বেলায় হয়নি। শ্রীলঙ্কা দেখুন, 90 বছরের জন্য পোর্ট লিজ দেওয়ার কারণে রাষ্ট্রের অবস্থাটা কি, নিজের ইচ্ছায় কোনো কিছু করতে পারে না। ঠিক তদ্রূপ আমাদের কিছুদিনের মধ্যে নদীবন্দরটি দিয়ে দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে, তার মধ্যে ডেনমার্ক এক অংশীদার। কথাগুলো একটু খেয়াল রাখবেন, ডেনমার্ক একটি অংশীদার, যার থেকে সম্ভবত 50% যুক্তরাষ্ট্রে। আরও আছে, বলবো সামনের পর্বে, যে আমাদের মধ্যে যে এই পশ্চিমারা একটা জিনিস জানে, যে ভারত থেকে শুরু করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, এই দেশের মানুষগুলি ক্ষমতালোভী, ক্ষমতার গন্ধ পেলেই যা কিছু তা বিলিয়ে দিতে পারে। আমাদের রাষ্ট্রের অনেক কিছু বিদেশিদের নিয়ন্ত্রণে চলে গেছে। কিছুদিন পর দেখবেন আমাদের কক্সবাজার রেলওয়ে বন্দর, রেলওয়ে স্টেশন চলে গেছে, অলরেডি সমুদ্র বন্দর চলে গেছে, সেন্ট মার্টিন চলে গেছে। কিছুদিন একটু অগ্রগামী হলে বোঝা যাবে যে আমাদের এয়ারপোর্টটাও আমাদের কাছে নিরাপত্তাজনিত কারণে ওদের কাছে হস্তান্তর হবে। ইউরোপীয় ইউনিয়নের যে রেজিমটা ছিল, সেই অন্তর্বর্তী সরকারকে দিয়ে তা পূরণ করে নিচ্ছে। আরও দেখতে পারবেন, দেখেন কি সুন্দর সূত্র, জামাত ইসলামের গণ গণ চীন সফর, পাকিস্তানের সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধিকরণ এবং আমেরিকার সাথে বৈঠক। সূত্র, নৌবাহিনী বাংলাদেশে আগমন। এই জন্য শুনছি বাংলাদেশে নাকি 35টি সামরিক ঘাঁটিও করে ফেলেছে। এটা আবারও পাকিস্তানের অঙ্গরাজ্য হবে, এবার কোনো সন্দেহ নেই। আমরা স্বাধীন চেতা মানুষ, স্বাধীনতা থাকতে পারি না, নিজের ভালো নিজে বুঝি না। একটু দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।